আমাদের খুব ইনোভেটিভ আইডিয়া তৈরি করা হয়েছিল। বাচ্চারা যে ক্লে দিয়ে খেলে না, সেই ক্লে দিয়ে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ডাইলেটেশনে ক্লোজ বক্সের মধ্যে করে সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি, কারণ সার্ভাইকাল ডাইলেটেশনটা অনেকে বুঝে না, বিশেষ করে জুনিয়ররা, ওরা আন্দাজে অনেক কথা বলে ফেলে। এটা আমরা যারা সিনিয়র আছি তারা সবাই জানি আজকাল। তো সুতরাং সেই প্রত্যেকটা ট্রেনিং অ্যান্টিনেটাল কেয়ারের কার্ডটা আমরা চেঞ্জ করে ফেলেছিলাম এবং সেখানে বাংলায় এখন আমরা কন্টিনিউ করছি হোয়াট টু এক্সপেক্ট ফ্রম লেবার। এটা কিন্তু মায়েরা জানে না। লেবার অন্ধের মতো শুরু হয়, কি যে জিনিস লেবার, ব্যাপারটা যে কি হবে, কখন শুরু হবে, কিভাবে চলতে হবে, কিভাবে এর মধ্যে আপনি কিভাবে ব্যথা কমাবেন, নিজে কিভাবে চলাফেরা করবেন, এটা মায়েদের কাছে কিন্তু যায় না ইনফরমেশনটা। তখন তারা ভয় পেতে থাকে, জোরে বাবা ব্যথা, কি জানি একটা হবে, একটা অজানা রহস্যময় বিপজ্জনক জিনিস মনে হয় সামনে। সুতরাং সেই অপশনটা তারা সহজ অপশনটা অনেকে নিয়ে ফেলে। তো এরকম অনেক কিছু জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে যেই মেথডগুলো সুন্দর করে বলেছে এবং আমরা যারা ক্লিনিশিয়ান তারা জানি, কিন্তু যারা টেকনিক্যাল পার্সন, আমার ইমপ্লিকেশন বলার আগে আমি কথাগুলো বলছি, সেটা হলো কমাতে হবে দুইটা জায়গায়। একটা হলো প্রাইমারি সিজারিয়ান সেকশনে কমায় ফেলতে হবে, কারণ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আজকাল যে কোনো হাসপাতালে যান, মেইন ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইজ প্রিভিয়াস সিজারিয়ান সেকশন। তাহলে প্রিভিয়াসটা যাতে না হয় সেইখানে হাত দিতে হবে এবং সেইটা কমানোর প্রচুর কায়দা আছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশে অ্যাভারেজ প্রায় 25%, কোনো কোনো হাসপাতালে 60% মাদার যারা সেকেন্ড টাইম ডেলিভারি করাচ্ছেন তাদের সিজারিয়ান সেকশন হয়। ওয়াই? তিনি কিন্তু খুব কম পার্সেন্টেজ লাগবে, একেবারে সাংঘাতিক ফিটাল ডিস্ট্রেস অথবা সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া অথবা ব্লিডিং হচ্ছে 1 to 2%। বাকিরা কিন্তু অনায়াসে ভেজানাল ডেলিভারি করাতে পারেন যদি তাদেরকে আমরা ইন্ডাকশন দিই, অগমেন্টেশন দিই, এনকারেজ করি, প্রপারলি সিলেক্ট করি, ওয়েট করি আপ টু 41 উইকস, সামথিং লাইক দ্যাট। তো সুতরাং এই যে জিনিসগুলো, এটা একটা, আর সাহস করে প্রপারলি সিলেক্ট করে অবশ্যই ভিভ্যাক করতে হবে। এই জিনিসগুলো আমরা রবসন ট্রেন গ্রুপে করেছি এবং অনেকের আরেকটা ধারণা আছে, ওরে বাবা রবসন ট্রেন গ্রুপ ক্লাসিফিকেশন করা যায়নি, কি একটা বিশাল জিনিস। কোনো কিছুই নয়, 6টাই তো পয়েন্ট, 6টা পয়েন্ট কয়দিন ওখানে তাকায় তাকায় দেখতে হয়। অ্যাপ আছে, আপনি যদি পার্ট অফ রবসন বলে একটা ডাউনলোড করেন, অ্যাপের মধ্যে দিলে 3 প্যারামিটারগুলো বসাবেন, ক্লাসিফিকেশন দিয়ে দিবে, কিন্তু 30টা কিংবা 40টা কেস করার পরে আপনাকে কিচ্ছু দেখতে হবে না। ও আচ্ছা, এটা গ্রুপেই। আরেকটা জিনিস হচ্ছে প্রিটার্ম লেবার, আলট্রাসোনোগ্রাম। প্রিটার্ম লেবার এত বেশি ডায়াগনোসিস হয় যে 10 গ্রুপের 10 নম্বর গ্রুপ যেটা প্রিটার্ম বার্থের জন্য সেটা বেড়ে যায় এবং তখন প্রিটার্ম নিয়ে চিন্তা, কিন্তু আসলে কিন্তু এটা প্রিটার্ম না, তারা ম্যাক্সিমাম টার্ম প্রেগনেন্সি, কারণ ওইখানে ভালো করে ঝালাই করা হয় না যে পেশেন্টের। এগুলো আমরা অনেক প্রজেক্টে দেখতে পাচ্ছি। With this background, I am going to my presentation. Hope I'll try to be as concise as possible. Cesarean section কেন দরকার? Why should we do cesarean section? This is a life-saving intervention. Cesarean section আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। আমরা এই সামনের সারিতে যারা বসে আছেন, সাহেব আপা, সরি আপা আপনি যে পিছনে বসেছেন কেন, আপনার সামনে আসা দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ। এনারা আমাদের হাতে ধরে শিখিয়েছেন, এখন পর্যন্ত পথ দেখাচ্ছেন। সামিনা আপা, রওশন আপা, আমার ফ্রেন্ড সারিয়া আছে, হালিম, এবং আরও অন্যমানুষ, ফারহানা, আমার মিড লেভেল এন্ড জুনিয়র কলিগস অ্যান্ড আদার অ্যাসোসিয়েটস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। তো এখন কথা হচ্ছে যে আমরা যখন মেডিকেল কলেজে কাজ করেছি, সিএ রেজিস্টার, অসম্ভব অবস্ট্রাক্টেড লেবার আসতো, বাজে কেস আসতো, মনে হতো হাত পা ছড়ায় কান্নাকাটি করতে বসি, কেন মারা এত কষ্ট পাবে। 2% সিজারিয়ান সেকশন ছিল, 500 ডেথ, 600 ডেথ মানে ম্যাটারনাল মর্টালিটি রেট, সেগুলো কিন্তু সিজারিয়ান সেকশন হেল্প করেছে কমাতে। কিন্তু একটা সময় এটা বুমেরাং হয়ে গেছে। এই কমানোটা বা বাড়ানোটা আমরা ঠেকাতে পারি নাই, উপকারীর পরে বাইরে চলে যাচ্ছে। সেজন্য মনে রাখতে হবে, দিস ইজ নট এ ডিফল্ট মোড, ইট ইজ এ নেসেসারি মোড অফ সিজারিয়ান সেকশন। এ কথাটা ভুললে চলবে না। সিজারিয়ান সেকশন কমাতে হবে কিন্তু নেসেসারিটা করতে হবে, তাহলে, কারণ ইট সেভস লাইফ এবং ইট ইজ দ্য রাইট পার্সপেক্টিভ। সিজারিয়ান সেকশন বাড়ালে ম্যাটারনাল মর্টালিটি কমে, কিন্তু আপ টু এ সার্টেন লিমিট। আপনারা যদি গ্রাফটার দিকে দেখেন তাহলে দেখবেন যে সিজারিয়ান সেকশন রেট কমতেছে, কিন্তু ম্যাটারনাল মর্টালিটি ডটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পরের দিকে এসে কমে যাচ্ছে। তার মানে সিজারিয়ান সেকশন বাড়লেই ম্যাটারনাল মর্টালিটি কিংবা নিওনাটাল মর্টালিটি কমানো যায় না। এটা হচ্ছে সারা পৃথিবীর একটা মডেল, যেটা হলুদ দাগ দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এবং এরপরে আরেকটা জিনিস আসছে, আমি
সেটা হলো এটা হচ্ছে বিডিএইচএস এর ডাটা, এর বাইরেও কিন্তু অনেক তথ্য আছে। সেখানে দেখা যাচ্ছে 2022-এ লাস্ট পাবলিশড বিডিএইচএস, সেখানে পাবলিক সিজারিয়ান সেকশন, এরকম যদি আমরা জিজ্ঞাসা করি পাবলিককে যে আপনার সিজারিয়ান সেকশন হয়েছিল কিনা, নট হসপিটাল ডেটা, হসপিটাল ডেটা ইজ মাচ হায়ার, তাহলে সেখানে সবাই বলেছেন যে তার 45% বলেছেন তাদের সিজারিয়ান সেকশনের মধ্যে ডেলিভারি হয়েছে। এবং পরবর্তীতে খুরশিদ আরও কিছু গ্রাফ দেখাবে যেখানে আপনারা আরও কিছু দেখতে পারবেন। সো আমি বলেছিলাম যে আমাদের 3% সিজারিয়ান সেকশন ছিল অ্যারাউন্ড 90s-এ, কিন্তু এখন সেটা 45% এক্সিড করে গেছে। আরেকটা হচ্ছে ওয়েল কোয়ান্টাইল, আর্থিক অবস্থার সাথে সিজারিয়ান সেকশন রেটের একটা মিল রয়েছে। তার মানে বাংলাদেশে এখনও অনেক দরিদ্র মহিলা আছেন যাদের সিজারিয়ান সেকশন প্রয়োজন কিন্তু হচ্ছে না, তারা অ্যাপ্রোচ করতে পারছেন না সামহাও। বাট অন্য পথে যারা একটু সচ্ছল বেশি অথবা অন্য কোনোভাবে তারা অতিরিক্ত সিজারিয়ান সেকশনের শিকার হচ্ছেন অথবা করে ফেলছেন। WHO রিকমেন্ড করেছে অ্যারাউন্ড 10 to 15% ইনস্টিটিউশনাল, কিন্তু কোথাও কোনো লিটারেচারে ইট ইভেন 30% আছে, ডিপেন্ডিং আপন যে আপনার কোন কমিউনিটিতে কিংবা কোনভাবে কথা বলছি। আমাদের অনেক বেশি আননেসেসারি সিজারিয়ান সেকশন যদি হয়, দুইটা কথা আছে। অনেকে আমরা বলি অপটিমাইজিং সিজারিয়ান সেকশন রেট, আরেকটা হচ্ছে আননেসেসারি সিজারিয়ান সেকশন রেট। দুইটা কথাই গুরুত্বপূর্ণ, তবে সায়েন্টিস্টরা আমরা পছন্দ করি আননেসেসারি কথাটা বলতে, কারণ সিজারিয়ান সেকশন ইজ নেসেসারি, কিন্তু কোথাও না করলেও হয়তো হতো, সেইটা হচ্ছে আননেসেসারি। এটা নয় যে ইউ আর নট ব্লেমিং এনিবডি, বাট উই হ্যাভ টু সিলেক্ট দ্য কেসেস। এবং যদি আননেসেসারি সিজারিয়ান সেকশন হয়, পিপিএইচ, ইনফেকশন, প্লাসেন্টা অ্যাক্রিটা, পাস ওরে বাস, যারা আমরা ডিল করি তারা জানে, ধরে নেই যে রুগী গেছে গিয়ে, রাপচার ইউটারাস, NICU অ্যাডমিশন, কস্ট বার্ডেন অ্যান্ড মেনি আদার্স। সিস্টেম অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট, একটা সিজারিয়ান সেকশন প্রায় 3 to 4 times মোর কস্টের দ্যান জেনারেল বার্থ, অনেক বেশি টাকা এখানে খরচ হয় এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার। আমরা জানি বহু ফ্যামিলি ভিটা বাঁচি শূন্য হয়ে যান প্রত্যেক বছর বিকজ অফ দিস কাইন্ড অফ অপারেটিভ যে বার্ডেনটা তাদের উপরে আসে। নাও পৃথিবী চুপ করে বসে থাকেন, সেই জন্য বাংলাদেশে যেটা করা হলো, মানে আমাদের বলবো যারা অ্যাওয়ারনেস করেন এবং যারা জিনিসটা ফলো করছেন, তাদের ভিতর থেকে একটা গোষ্ঠী থেকে একজন ডিড এ রিট পিটিশন ইন 2019 সরকারের এগেনস্টে, যে কেন সিজারিয়ান সেকশন বেড়ে যাচ্ছে, কেন আমরা কমাতে পারছি না। সুতরাং এখন আমরা কোর্টে চলে গেলাম, আসামি হয়ে গেলাম যে কেন আমরা কমাতে পারছি না। এবং তখন মোস্ট প্রবাবলি সামিনা আপা ওয়াজ দ্য প্রেসিডেন্ট। তো সুতরাং সরকার সরাসরি আমাদের ডেকে বসলো যে আপনারাই তো সিজারিয়ান সেকশন করেন, সো হোয়াটস গোয়িং অন। সেই ক্ষেত্রে সময় রচনাপাড়া ছিলেন, সিনিয়ররা অনেকেই ছিলেন, আমরাও আশেপাশে ছিলাম তখন, যদিও মানে সবাই তো একসাথে ইনভলভ হয় না, যাই হোক। তো তখন সবাই মিলে নানান রকম বিধান নেওয়া হয়েছিল এবং সরকারও কিছু গাইডলাইন আমাদের দিয়েছিলেন, যেখানে প্রাইভেট এবং পাবলিক সেক্টর দুইটাই ফোকাস করা হয়েছিল। এবং ওই 2019 সালেই, আমি একটু পরেই দেখাবো, একটা গাইডলাইন তৈরি করা হয়েছিল যে কী করলে সিজারিয়ান সেকশন রেট কমবে। এটা আমি কিছুটা বলবো আর ডক্টর খুরশিদ আরও ভালো করে বলবেন। সেখানে সেই গাইডলাইনটা ইমপ্লিমেন্টেশন হচ্ছিল, কিন্তু যেহেতু কমছিল না, সুতরাং 2023 সালের অক্টোবরে আরেকবার নাড়াচাড়া দেওয়া হলো যে হোয়াট ইজ হ্যাপনিং। তখন সরকার থেকেই গাইডলাইনটা আরও ইম্পারেটিভ করে দেওয়া হলো, একদম সরাসরি, যে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং মনিটরিং এন্ড রিপোর্টিং করতে হবে। এবং অ্যাকাউন্টেবিলিটি গোজ টু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, DGHS, BMDC, DG ফ্যামিলি প্ল্যানিং, DGNM, যারা আমাদের ছিলাম তাদের সবার জন্য। এখন দিস ইজ দ্য গাইডলাইন হুইচ হ্যাজ বিন গিভেন ইন 2019। ডিটেলসে আছে, আপনারা যে কেউ ইন্টারনেটে খোঁজ করলে পাবেন। যদি কারো লাগে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে সরাসরি পাঠিয়ে দেব।